ওই যে ওইটা হলো মেন পয়েন্ট। এখন মেন পয়েন্টের ওইদিকে যাব মেইনলি এই ভিউটা দেখার জন্যই। ওই তো মানুষ নৌকা নিয়ে ঘুরতেছে ওইদিকে, এই নৌকাগুলো নিয়ে ভাড়ায় যায়। ওই যে ওইদিকে অনেকগুলো নৌকা ভাড়ায় গেছে অলরেডি। এই যে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহারের সামনে আসছি, এখান থেকে বাম পাশে জাস্ট 1 মিনিটের পথ গেলে পাহাড়পুর। গাড়ির মনে হচ্ছে চাকা খুলে পড়ে যাবে, বাপরে বাপ এইরকম সাইজের। ও ভাই বন্ধুরা, এই সেই বিখ্যাত হাসাইগাড়ি বিল। আর এই যে চাকার অবস্থা তো পুরো হিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। যাচ্ছি আজকে হাসাইগাড়ি বিলে, মনে হয় 80 কিলোমিটারের মতো দূরে হবে। যাত্রা শুরু করলাম, এখন সময় হচ্ছে 11টা 50। গতকাল রাতে অল্প একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলাফল নদী হয়ে গেছে। ঢাকা চট্টগ্রামে যেমন অনেক বৃষ্টি হলে নদী হয়ে যায়, নৌকা লাগে, আমাদের এদিকে কিন্তু হালকা বৃষ্টি হলে এরকম নদী হয়ে যায়। তবে খুব বেশি পানি হয় না, যানবাহন চলাচলের মতো। দুই পাশে মানে বাড়ি হয়েছে তো, আগে রাস্তার দুই পাশে ফাঁকা ছিল, তো এই কারণে বৃষ্টিগুলা পানিগুলা নেমে যাইতো। এখন পানি নামতে পারে না, এই কারণে জলাবদ্ধতা তৈরি হয় আর কি। আজকে সুন্দর একটা রাইড হবে হাসাই গাড়িতে। হাসাই গাড়ি থেকে সুন্দর সুন্দর কিছু ভিউ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আর আমরা চলে আসছি ভাদুরিয়া বাজারে, আর আমরা যাব হচ্ছে হিলি হয়ে, হিলি দিয়ে জয়পুরহাট হয়ে এরপর নওগাঁ, আর নওগাঁতে হচ্ছে হাসাইগাড়ি বিলটা অবস্থিত। তো ভাদুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে যাচ্ছি, চলেন সামনে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ভাই হাইওয়ের মধ্যে হঠাৎ করে এই জায়গাতে রাস্তা একবারে মানে গর্ত হয়ে গেছে। আমি কিছুদিন আগে এই হাইওয়ে দিয়ে চলাচল করছি, বাট এরকম গর্ত মানে আজকেই দেখলাম। আমার তো মাথায় খারাপ ভাই, এখানে মনে হচ্ছে যে উপর থেকে ডাইনোসর পা ফেলছে, মানে এমন গর্ত হয়েছে। কপাল ভালো আমি দিনের বেলা আসছি, আমি জানতাম এই রাস্তা একদম প্লেন সোজা, বাট হঠাৎ করে এরকম গর্ত গর্ত কবে হলো বুঝতে পারলাম না। মাত্র হয়তো মাসখানেক হয়তো এই রাস্তা দিয়ে চলাচল করি নাই, আর আজকে হঠাৎ করে এমন গর্ত দেখতেছি ভাই। মানে আমি যদি এটা না দেখে রাতের বেলা আসতাম তাহলে নিশ্চিত এখানে একটা অঘটন ঘটে যেত। বন্ধুরা দেখতে দেখতে চলে আসছি দলাদর্গা বাজারে, আর দলাদর্গা বাজার থেকে আমরা যাব বাম পাশে, যেহেতু আমরা হিলি দিয়ে যাব। তো বাম পাশের রাস্তাটা হালকা একটু ভাঙাচোরা থাকতে পারে, মোটামুটি অনেকদিন থেকে যায়নি তো শিওর বলতে পারতেছি না এখন কেমন হয়েছে। সোজা গেলে একদম প্লেন রাস্তা পাবো, বাট ওইটা দিয়ে অনেকটা বেশি রাস্তা ঘুরতে হবে। তো ফাও ফাও অত বেশি ঘোরার শালা ভোদায়, ফাও ফাও অত বেশি ঘোরার ইচ্ছা নাই, তো ভাঙাটা কম্প্রোমাইজ করে এটা দিয়েই যাই। এই রাস্তা দিয়ে মোটামুটি অনেক যানবাহন চলাচল করে, একদম হিলির সাথে দলাদর্গা বাজারের সংযোগ রোড এটা, তো ভিতরের অনেক গাড়ি চলাচল করে। ও ভাঙাটা ভালো করছে আলহামদুলিল্লাহ, বাট সেই হিসাবে মানে গাড়ি হিসাবে রাস্তাটা অনেক বেশি ন্যারো আর কি, অনেক ছোট রাস্তা। দুই পাশে অনেকখানি জায়গা আছে, এটা যদি পুরোটা হচ্ছে মানে পাশের এরিয়াগুলো যদি পাকা করে দিত তাহলে মানুষের জন্য অনেক সুবিধা হতো। দেখেন এখানে একটা অটো আসলে আর একটা অটো যাওয়ার মতো জায়গা নেই, মানে খুব কষ্ট করে ওভারটেক করতে হয়। আরো মাঝে মধ্যে বড় বড় ট্রাক আসে, তখন তো আরো কথাই নাই। যাই হোক এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে মাঠগুলো জমি চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে। আকাশের বৃষ্টির কারণে পুরো মাঠ একদম তলিয়ে গেছে। একে তো রাস্তা অনেক সরু, দুই আবার ভাঙা। এই যে ভাঙা, এতক্ষণ হালকা পাতলা ভাঙা চূড়ায় ছিলাম, এখন একদম রাস্তা পুরোপুরি ভাঙাতে চলে আসলাম। এখন এই রাস্তা ধরে মোটামুটি অনেকটা পথ চাইতে হবে আমাদের। এর মধ্যে আটকে গেলাম একটা জ্যামে, এটা কিসের জ্যাম বুঝতে পারতেছি না। যেহেতু বাইক আছে সেহেতু এটা একটা সুবিধা, হুট করে সামনে চলে আসা যায়। মেনলি ছোট্ট রাস্তাতে অনেক গাড়ির কারণে জ্যামটা লাগছে, সামনে যে কি হচ্ছে আল্লাহ জানে, আর কেমন টাইম লাগবে সেটাও বুঝতে পারতেছি না। 5 minutes later. জ্যামটা আমরা অনেক কষ্টে পার করছি, মেইন হিলি বাজারে আসছি, আর এখন আমরা যাব হচ্ছে জয়পুরের দিকে, সোজাই জয়পুর। আরে ভাই কে কোন দিক দিয়ে যাচ্ছে ভাই, কোনো সিগন্যাল নেই কারোর। এই রাস্তা দিয়ে আবার কত কিলো চালাইতে হবে কে জানে, গাড়ির মনে হচ্ছে চাকা খুলে পড়ে যাবে, সেই রকম ভাঙা। এটা হচ্ছে হিলি কবরস্থান, এটা মনে হয় সরকারি কবরস্থান। আর এখান থেকে যে ডান পাশে হচ্ছে হিলি বাজার, ডান বাম দুই হাতেই ব্যথা শুরু হয়ে গেছে। রাজধানী মোড়ে আসছি, সাইনবোর্ডে দেখলাম লেখা নাম, থেকে আমি নামগুলো জানি না। ও ভাই এই ভাঙায় এত জোরে চালালে নাট খুলে পড়ে যাবে,
ভাঙাটা থেকে পার হয়ে তারপর আসতেছি। গাইস, ভাঙা রাস্তাগুলো সব শেষ করলাম, আর শেষ করে একদম ভালো রাস্তায় চলে আসছি। এখন যাচ্ছি হিলি টু জয়পুরহাট। এদিকে রাস্তাটা সুন্দর, তবে মাঝে মাঝে একটু বিট আছে আর অনেক বড় বড় মোড় আছে। যেখানে মোড় সেখানে রিস্ক, একটু সাবধানে যাইতে হবে। এই রাস্তা হয়ে হিলি থেকে 5 বিপি জয়পুরহাট হয়ে ঢাকায় যাওয়া যায়। আর ওইদিকের রাস্তাটা জয়পুরহাটের পরে কোন দিক দিয়ে ঢাকার সাথে মিলিত হয়েছে আমি নট শিওর, তবে জাস্ট জানা আছে এটা দিয়ে ঢাকার ডিরেক্ট বাসগুলো এটা দিয়ে আসা যাওয়া করে। পাশাপাশি এইখান দিয়ে ঢাকার ট্রেনও যায়, যেটাই হচ্ছে ঢাকা যাওয়ার সেই রেল লাইনটা পুরো জয়পুরহাট যাওয়া পর্যন্ত এই রেল লাইনের সাথে সাথে এই রাস্তাটা গিয়েছে। ভাই, পিছনে এত ঝাঁকির রাস্তায় চালাইছি প্রথম 20 থেকে 25 কিলোমিটারের মতো, আর এরপরে এখন একদম প্লেন রাস্তায় চলে আসছি। তো জয়পুরহাট 14 কিলোমিটার, তো এত প্লেন রাস্তায় চলে আসছি যে আরামে এখন ধরেন যে ঘুম চলে আসতেছে আমার। কোনো ব্রেক করাকরি নাই, একদম চুপচাপ বসে আছি। সবাই সুন্দরভাবে যাচ্ছে, কোনো চাপ নাই, খুব একটা চাপ নাই, খুব আরামসে যাচ্ছি। আর আরামে একদম ঘুম চলে আসার মতো অবস্থা হয়ে গেছে আমার। 5 minutes later. ঘড়িতে সময় এখন 12:45, হাতগুলো একদম লাগে গেছে, এজন্য একটু ব্রেক নিলাম। আর ম্যাপটা এখন লাগাবো। ওকে গাইস, আমাদের ম্যাপ লাগানো কমপ্লিট। ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 38 মিনিট টাইম লাগবে। টোটাল যাইতে হবে আর 57 কিলোমিটার। অল্প একটু আমরা পার হয়ে আসছিলাম, এই সামনে মোড়টা পার হয়ে আসছিলাম। এই মোড় থেকে আমাদের বাম দিক দিয়ে যাইতে হবে। ও মাই গড, এটা কোন রাস্তায় নিয়ে আসলো? রাস্তা তো অনেক ন্যারো। বাই দ্য ওয়ে, যেহেতু চলে আসছি ম্যাপ ফলো করেই যাচ্ছি। 56 কিলোমিটার রাস্তা আছে বাকি, চলেন যাইতে থাকি। আর এমন একটা রাস্তায় আসছি, একদম শুরুতে যেরকম শর্টকাট মারার জন্য যে রাস্তায় গেছিলাম সেম টাইপের রাস্তায় আসছি। তবে এরকম রাস্তা আমার একটু ভালো লাগে, যেগুলোতে আস্তে আস্তে চালানো যায়, রাস্তার দুই পাশে হালকা পাতলা মানুষ থাকে, বাড়ি ঘরের উপর দিয়ে যে রাস্তাগুলো যায় এগুলো আমার একটু বেশি ভালো লাগে, যদি এরকম ভালো হয় রাস্তা। তবে ভাঙাচোরা রাস্তা হলে আবার কিছুক্ষণ চালাতে চালাতে বিরক্ত লাগে। তো আমার অলরেডি হাত ব্যথা শুরু হয়ে গেছিল, কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে ব্যথাটা ঠিক হলো। এখন দেখা যাক এটা কতক্ষণ এনজয় করতে পারি রাস্তাটা। এই রাস্তা ধরে আমাদের যাইতে হবে টোটাল 4 কিলোমিটার। জানি না 4 কিলোমিটার পরে আবার কিরকম রাস্তা আসবে। বাপরে বাপ, এরকম সাইজের, ও ভাই, এরকম ট্রাকের সাথে অন্য গাড়ি ওভারটেক করে কেমনে আল্লাহ জানে। রাস্তা যেমন সুন্দর তেমনি বড় গাড়ি আসলে আবার একটু রিস্কি। এখানে সুন্দর একটা ভবন আছে, সরকারি ভবন মনে হচ্ছে। আর আমাদের এই রাস্তা শেষ, আসছি আমরা বদলগাছি রোডে। আর এখান থেকে কিন্তু পাহাড়পুর বৌদ্ধবিহার মাত্র 11 কিলোমিটার। আমরা পাহাড়পুর বৌদ্ধবিহারের দিকেই যাচ্ছি। এই রাস্তা দিয়ে কিন্তু পাহাড়পুরের যত পিকনিকের গাড়িগুলো আছে সেগুলো যাতায়াত করে। যেহেতু এখন জুলাই মাস চলতেছে, এই কারণে রাস্তাটা ফাঁকা। তবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস এই রাস্তায় আসলে আপনার জীবন একদম অতিষ্ঠ হয়ে যাবে বাসের চাপের কারণে। প্রচুর পিকনিকের বাস এটাতে যাতায়াত করে। এই যে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহারের সামনে আসছি, এখান থেকে বাম পাশে জাস্ট 1 মিনিটের পথ গেলে পাহাড়পুর বৌদ্ধবিহার। কিন্তু আজকে আমরা ওখানে যাব না, ওইটা আপনাদের অন্য কোনো দিন দেখাবো। সামনে দেখতেছি সাইনবোর্ড আছে, সাপাহার 48 কিলো, নওগাঁ 28 কিলো। সাপাহার কি কোনো জেলা না উপজেলা? না, জেলা না, জেলা তো আর অবশ্যই না, কোনো উপজেলা হবে হয়তো। আমরা একটু রেস্ট নিলাম। আর এই যে চাকার অবস্থা, চাকা পর্যন্ত পুরো হিট হয়ে গেছে। আর আমাদের যাইতে হবে 1 ঘন্টা 10 মিনিট 41 কিলোমিটার। এই রোডটা অনেক সুন্দর এবং মসৃণ, চালায় আরাম পাওয়া যাচ্ছে, পরিবেশ অনেক কুল, আর রাস্তাও ফাঁকা। এরকম ফাঁকা রাস্তা হলে চালানোর মজা পাওয়া যায় আর কি। নওগাঁ 22 কিলোমিটার, রিল্যাক্সে চালাচ্ছি। হালকা একটু অটোর ভয় লাগতেছে, হুটহাট কোনো দিক থেকে না আসলেই হয়। এদিকের রাস্তাগুলোতে প্রচুর মোড়। সেই হেলি পার হয়েছি কখন, পার হওয়ার পর থেকে সবগুলো রাস্তা এরকম মোড়, একটু ডানে একটু বামে, একটু ডানে একটু বামে। 5 minutes later. ওয়াও, সুন্দর একটা নদী। এই রাস্তা দিয়ে আমি রাজশাহীতে গেছিলাম। আর ম্যাপে দেখাচ্ছে এখান থেকে বাম দিকে, ওই রাস্তাটাই তো দেখ, কিন্তু ওই রাস্তা তো ব্লক করে দেওয়া আছে। আচ্ছা, সামনে আরো একটা রাস্তা আছে, এখান থেকে আমাদের বামে ঘুরতে হবে, এটাও তো ব্লক করা। তাহলে কি এটা রাস্তা?
ইয়েস ইয়েস ইয়েস, রাস্তা পাইছি গাইস। যেইটাই রাস্তা দেখাচ্ছে ওইটাই ব্লক করে দেওয়া, একদম গ্রামের ভিতর আসছি আবারও। এই রাস্তা দিয়ে যাইতে হবে 450 মিটার অনলি, সামনে পাকা রাস্তা আছে। আর 350 মিটার যাওয়া লাগবে, এরপরে রাস্তা থেকে বের হতে হবে। যাচ্ছি একটা রাস্তা দিয়ে, বাম পাশে হচ্ছে নদী, আর এটা মেনলি একটা বেড়িবাঁধ। বেড়িবাঁধের উপরে যে রোড থাকে সেই রোড দিয়ে যাচ্ছি। বাম পাশে সুবিশাল একটা নদী আছে। হাই হাই, সামনে তো রাস্তা আবার ব্লক করা। ওকে, একটু ব্যাটারির চার্জ কেমন আছে দেখে নেই। ব্যাটারিতে চার্জ আছে 24%। আমাদের যাইতে হবে ডান পাশে। শেষ করে ফেললাম এই রাস্তাটাও, আর বাকি আছে 17 কিলোমিটার, যাইতে হবে ডান দিকে। ওরে ভাই, এ কেমন জায়গা! এটা মনে হচ্ছে একটা বাইপাস রাস্তায় চলে আসছি। আর 900 মিটার পরে এই রাস্তাটাও আবার চেঞ্জ হবে। আগে চলেন দেখি। ও ভাই, এটা কি ভাই! ডান পাশটা একদম অসাম, ডান পাশের ভিউটা অসাম। আমি আগেও আসছিলাম এটা দিয়ে, তখন এগুলো আবাদি জমি ছিল ডান দিকে। এখন দেখতেছি একদম পানি দিয়ে ভরে গেছে। ডান দিকে রাজশাহী, বাম দিকে নওগাঁ। আমরা তো মনে হচ্ছে রাজশাহীর কাছাকাছি চলে আসছি। রাস্তা ফাঁকা। পনেরো 16% চার্জ বাকি আছে। ছায়াপূর্ণ জায়গা দেখে আমাদের ব্রেক দিতে হবে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। আর আমাদের গন্তব্য হচ্ছে আর 15 কিলোমিটার, 29 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে। 5 minutes later. আমরা হাসাইগাড়ির সেই বিখ্যাত রাস্তায় চলে আসছি অলরেডি। দুই পাশে সুন্দর পানি আর মাঝখান দিয়ে রাস্তা গেছে। তো চলেন, মেন পয়েন্টটা দেখাচ্ছে অনলি 650 মিটার। তো মেন পয়েন্টে যাই বন্ধুরা। এই সেই বিখ্যাত হাসাইগাড়ি বিল। আমরা অলরেডি চলে আসছি হাসাইগাড়ি বিল পয়েন্ট। এখানে একটা রেস্টুরেন্ট আছে, বেশ কিছু নৌকা আছে। আর আমরা একটু সামনে থেকে আগে ঘুরে আসি, আগে টোটাল এরিয়াটা দেখে আসি, তারপরে আমরা অবশ্যই এগুলোতে থামবো আবার। এই জায়গাটাতেই ঘোরে মানুষ, এই যে নৌকাগুলো দিয়ে ঘোরা যায়। বাংলাদেশে হকারের মতো ডাকাডাকি স্বভাবটা একদম বাজে লাগে, একদমই ভালো লাগে না। ওকে চলেন আগে পুরা এরিয়াটা একটু ঘুরে দেখি কীরকম কি, তারপরে এগুলোতে অবশ্যই থামবো। আর খাওয়া দাওয়া তো করতেই হবে। আরে গ্যারেজ দিয়ে কী করবো, এখানে তো মানুষই নাই। পুরা রাস্তাটাই তো গ্যারেজ, আলাদা করে গ্যারেজের আমাদের দরকার নেই। দুই পাশে টুকটাক কিছু দোকান আছে, টুকটাক দোকান আছে দেখতে পাচ্ছি, বাট অতটা জমজমাট এখনো হয় নাই। এই যে এগুলোতে চটপটি ফুচকার কিছু দোকান আছে, বিভিন্ন রকম দোকান আছে। এই যে বাম পাশে নৌকা আছে, ডান পাশে দোকান তৈরি হচ্ছে, মনে হচ্ছে এখনো দোকানগুলো কমপ্লিটলি তৈরি হয় নাই। আরও 4-5 দিন গেলে হয়তো সব দোকানগুলো কমপ্লিটলি তৈরি হয়ে যাবে। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, সবার আগে আমরা একটু রেস্ট নেব, তার আগেই নদীর একটু ফিল নেই। বন্ধুরা, এখানের এই যে এটা হচ্ছে মেন পয়েন্ট আর কি। আর ওই যে সামনে কিছু দেখা যাচ্ছে, অনেক মানুষ মনে হচ্ছে, বাট ওখানে কি আছে সঠিক বোঝা যাচ্ছে না। তো চলেন একটু সামনের দিকে যাব। ওঠো। উফ ভাই, এখানে মানুষের চেয়ে নৌকা আলা বেশি। জাস্ট বলতেছে নৌকা লাগবে কিনা, নৌকা লাগবে কিনা, মানে মানুষও এতগুলো নেই যতগুলো নৌকা আলা আছে। এই যে দোকানগুলা বসতেছে, এখনো বসে নাই। আর রাস্তাটা সুন্দর। ইট না হচ্ছে মহামহিন নাকি একটা জায়গা আছে না, ওই জায়গার মতো অনেকটা, মানে ফিল্ডটা অনেকটা ওই জায়গার মতো।
এগুলা দেখে মনে হচ্ছে ফসলের জমি দুই পাশে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আর এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, হাসাইগাড়ি বিল ভিউ। ভালো একটা রেস্টুরেন্ট আছে। চলেন আমরা একটু ওই পাশ থেকে ঘুরে আসি, দেখি সামনে আর কি কি দেখার মতো জায়গা আছে। সামনে মনে হচ্ছে আর বেশি কিছু নাই, আমরা মেইন পয়েন্টটা অলরেডি ছেড়ে চলে আসছি। আরও একটা রেস্টুরেন্ট আছে মনে হচ্ছে, এদিকে একটা দুইটা রেস্টুরেন্ট আছে, বাট এগুলো বন্ধ হয়ে গেছে। চলেন আবার মেইন পয়েন্টটাতেই যাই। ওই যে ওইটা হলো মেন পয়েন্ট। এখন মেন পয়েন্টের ওইদিকে যাব, যাই হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো, আর একটু রেস্টও নিতে হবে যেহেতু অনেকটা পথ চালাই আসছি। আর সময় এখন হচ্ছে 2টা 29। মোটামুটি 2:30টায় আমরা পৌঁছে গেলাম। এই যে ওনারা নৌকা ভাড়া করে যাচ্ছে। এখানে একটা দোকান আছে, বাট এখনো রেডি হয়নি, সামনের দিকে যাই আর একটু। ওকে, বাইকটা এখানে ছায়াই থাক, আমরা একটু খাওয়া দাওয়া করি। না ভাই, নামো। ওকে, অনেকটা পথ আসলাম মেইনলি এই ভিউটা দেখার জন্যেই। ওই তো মানুষ নৌকা নিয়ে ঘুরতেছে ওইদিকে, আর আমরা একটু রেস্ট নিই। আসো, এখানে হাসাইগাড়ি বিলে একটা সুন্দর বসার জায়গা আছে, এই পাশে ওয়াশরুম আছে, আর এখানে মোটামুটি কিছু দোকান আছে, ওইদিকে দোকান আছে, এখানেও দোকান আছে, আর এই তো এখানে বাইক টাইক রাখার মতো গ্যারেজ আছে। আর দুই পাশে অনেকটা জায়গা জুড়ে মেইনলি নদী, আর এই যে এগুলো ভাড়ায় নিয়ে যায়, এই নৌকাগুলো নিয়ে ভাড়ায় যায়। ওই যে ওইদিকে অনেকগুলো নৌকা ভাড়ায় গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই তো এটাই ছিল টোটাল হাসাইগাড়ির ট্যুর। এখন আমরা যাব বাসার দিকে। এটা ভাড়া হচ্ছে, এখন ভাড়ায় যাবে চলে। ওঠো।